এই যে দেখ বাবা, পাখি ডাকছে। পাখি ডাকছে তো পাপা, আমার পাপা। সে শুয়ে শুয়ে করছে, ওই দিকের গাছগুলো তাকাচ্ছে, পাখি ডাকছে। ও ও ও ও ও। আর গায়েতে পায়েতে কিচ্ছু রাখবে না জানো, সব ফেলে দেয়। পায়ে অনেক জোর হয়ে গেছে আমার পাপার এখন। হ্যাঁ, পায়ে জোর হয়ে গেছে। আমার ছোনা বাবারটা জোর হয়ে গেছে পায়ে। গায়ে কিচ্ছু রাখবে না, ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ পাপা, ঠান্ডা লেগে যাবে, হাতগুলো ঠান্ডা গো বাবা। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সকালবেলায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আমার ছোট্ট আশা চ্যানেলে। তোমাদের দিদি ভাইয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আর আমার পুচুটা এখানে দেখো, টুপিটা মুখে আটকে যাচ্ছে, চোখ ঢাকা পড়ে যাচ্ছে বলে চেল্লাচ্ছে। হ্যাঁ, তো এই যে চোখ ঢাকা পড়ে যাচ্ছে বলে চেল্লাচ্ছে। তা উঠে পড়েছি এখন। এখন অনেকটাই বাজে, বেলা হয়ে গেছে। ও বাবা, 10টা বাজে। তোমাদের দাদা বলেছে খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। এখন জানি না তার মতি বুদ্ধি কি হবে, কারণ তার মিনিটে মিনিটে মতি মতি পাল্টায়। আর এখন সকালবেলায় যেহেতু, সেহেতু হচ্ছে এখন চা খাবো। মা চা দিয়ে গেল, আর রান্না বসিয়ে দিয়েছে মা। সকাল সকাল রান্না করতে হবে। আর সকাল সকাল বলতে 10টা বাজে। আমি কথা বলবো না বাবা মিমিদের সাথে, মামাদের সাথে কথা বলবো না। হ্যাঁ, একটু কথা বলতে দাও, ভিডিওটা শুরু করেছি, সবাই তো কথা শুনবে, তাই না? তোমার কান্না শুনতে পেলে সবাই বলবে ওতে তো পচু পচু বাবা হয়েছে, তোমার পাপা সোনাটা তো শুধু কাঁদে গো। হ্যাঁ। তো যাই হোক, চলো চাটা খাই, দেখতে থাকো আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো, তোমাদের অমূল্য মতামত বা দিদিকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই করো, কমেন্টের রিপ্লাই আমি তোমাদের অবশ্যই দেবো। দেখেছো গলার জোর দেখো, মা এখন কথা বলছে তোমাদের সাথে, সহ্য হচ্ছে না। ঠিক আছে, পরে আবার আসছি, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করো। মানুষের ডিউটি গেলে কি করে, সকাল সকাল ওঠে। তোমাদের দাদা এখনো ওঠেনি জানো, সেই 9টায় ওঠে। বা আমি বাড়ি থাকলে ডেকে ডেকে 9টায় তুলি, আর আজকে 10টা 20 বাজে এখনো সে ওঠেনি। আর এদিকে সে বলেছে এখান থেকে খেয়ে যাবে, নিয়ে যাবে টিফিন, খেয়ে যাবে মানে টিফিন নিয়ে যাবে, দুপুরের জন্য লাঞ্চ, আর খেয়ে যাবে। তো কখন আসবে, কখন খাবে, কখন নিয়ে যাবে আমি জানি না। মা এখানে দেখো যা তাড়াতাড়ি করে রান্না করেছে তাই। আর তোমাদের দাদার মানে দু চোখের বিষ হচ্ছে মুগ ডাল। শনিবার করে খেতে হয়, তবু সে খায়। তো মা আজকে মুগ ডাল দিয়ে তেঁতর ডাল করেছে, মানে উচ্ছে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছে। আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা মুগ ডাল খেতে চায় না। মা বলছে তুই খাইয়ে দিবি জোর করে। তো এই যে দেখো, মুগের ডাল করেছে, মাছের ঝাল হবে, কাটাপোনা মাছ, কাটাপোনা মাছের ঝাল। না না, ঠিক আছে, আর একটু হলুদ লাগবে, ঠিক আছে ছাড়ো। কাটাপোনা মাছের ঝাল হবে, উচ্ছে দিয়ে ডাল হয়েছে। আর আজকে কি করলে মা? আলু ভাজা করেছে। তো তাড়াতাড়ি করে মা এই করেছে যে ও এসে খেয়ে নিয়ে চলে যাবে, এটাই। তার তো এখনো বাবুর পাত্তা নেই। আমি ফোন করলাম, সে এখনো ঘুমোচ্ছে। 10টা 20 বাজে, সে এখনো ঘুমোচ্ছে, ভেবে নাও। আমি বলছি তোমার ছেলে উঠে লাফালাফি করছে, তুমি এখনো ঘুমোচ্ছ। সে কথা বলতে পারছে না, তার চোখ থেকে এখনো ঘুম যায়নি। কি করে যাবে বলো তো? আমি নেই সেই 12টা 1টা পর্যন্ত, 12টা কি 1টা পর্যন্ত ফোন কেটেছে বোধ হয়। এই হচ্ছে মাথা ঠিক করে যে আমি রান্না করবো। আর মায়ের তো শরীরটা ভালো না, মা তোমার ব্রেন ঠিক করে করতে মায়ের কষ্ট হয়। তুমি চাটা ওর গেছে, ওষুধ খাবো, চা খাবো, চা খেয়ে ওষুধ খাও, ওর এখন আসতে দেরি আছে। আগের কাজ আগে করি। তো যাই হোক, মানে কি বলবো, বিপদে পড়লে মানুষ বুঝতে পারে যে কে তোমার আপন আর কে তোমার পর। মানুষ হয়তো মুখে বলে যে থাক আমি করছি বা আমি করে দেবো, কিন্তু সে যে মন থেকে বলে না, সেটা যাকে বলছে সে অন্তত বুঝতে পারে। তো হ্যাঁ, আমি আমার কথাই বলছি, আমি বুঝতে পারি। কিন্তু সেই জন্য আমি তো মানে আমার স্বামী যে শরীরটা খারাপ হয়ে যাবে, না খেয়ে কে রোজ ডিউটি যাবে, হ্যাঁ, বা খাবে না, বাইরেও কি কিনে খাবে না, সেটার জন্য তো আমার খারাপ লাগবে, আমার কষ্ট হবে, তাই না? তো সেই জন্য এখানে কষ্ট হলেও আমার বাপের বাড়ি থেকে, আমি যেহেতু বাপের বাড়িতে আছি, এখান থেকে খাবারটা নিয়ে যাবে, খেয়ে যাবে, সেই চিন্তা করেই ওকে আসতে বলা। তাহলে তো একটু সকাল সকাল উঠবে বলো। ওই যে এর আগে সত্যি কথা বলতে কি, এর ছেলের জন্য আমি উঠতে পারি না।
হ্যাঁ, আমার ছেলে রাত্রিবেলায় কাঁদে তো। এমনিতেই আমার শরীর ভালো না, আর আমি সকালবেলা ভোরবেলায়ও না, সকালবেলা 6টার সময় ঘুমাই তো, তারপরে আর উঠতে পারে না, ও তো কাঁদে। আর সে এখন বাবু ঘুমোচ্ছে, চলো তোমাদের দেখা। সারা রাত জাগিয়ে আমার পাপা এখন ঘুমোচ্ছে। আমার সোনা পাপা, আমার সোনা পাপা এখন ঘুমোচ্ছে। এই যে দেখো সে শুয়ে আছে। আর জানলাটা একটুখানি ফাঁকা করেছি, পুরো ফাঁকা মানে করতে পারিনি, একটু হালকা হালকা হাওয়া আসছে বলে। তো এই যে, আর এত ঘেমে যায় না, কি বলবো, প্রচুর ঘেমে যায়। আমিও ঘেমে যাচ্ছি, আমার ছেলেও ঘেমে যাচ্ছে জানো, এরকম অবস্থা। মানে গরম লাগছে, এই ফ্যান চালাচ্ছি, এই করে করে না শরীরটা আমাদের খারাপ করে। ওটাই ভগবানকে বলছি, ঠাকুর যেন শরীর টরীর খারাপ না করে, কারণ এই ওয়েদারটা খুবই খারাপ। বাইরেটাই চলো, আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। কালকে তো পুরো বৃষ্টি হলো, ঝড় হলো, আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে জানো, পুরো ঝকঝকে তকতকে রোদ উঠেছে বাইরেটায়। এই যে দেখো, দেখেছো কি সুন্দর ওয়েদারটা, পুরো রোদ উঠেছে। আর কালকে বৃষ্টি হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তারপরে এই যে রোদটা উঠেছে, পুরো একদম ঝলমল ঝলমল করছে পুরো একদম চারিদিকটা। ওই যে ওটা আমাদের মেন গেট, ঠিক আছে, এটা আমাদের বিল্ডিং, তো ওই মেন গেট। আর এখানটা হচ্ছে গ্যারেজ আছে। গ্যারেজ মানে হচ্ছে ওই বাইক ফাইক সাইকেল ফাইকেল এটা রাখে। আর হচ্ছে বড় গাড়ি রাখার কোনো জায়গা নেই, এটাই রাখে। এই যে দেখো পেছনে এই যে গাছপালাগুলো আছে না, এখান দিয়ে হাওয়াটা আসে বলে ঠান্ডা লাগে। আর এই যে বসন্তের কোকিলের ডাক, শুনতে পাচ্ছ? কু কু কোকিলের ডাক এত ভালো লাগে যে কি বলবো, খুব ভালো লাগে আমার। তোমাদের কোকিলের ডাক ভালো লাগে? আমার কিন্তু কোকিলের ডাক খুব ভালো লাগে। কোকিল ডাকছে গাছে। আর এবার মনে হচ্ছে ঝড় বৃষ্টি অনেক হবে, কারণ প্রত্যেকটা আম গাছে পুরো পাতা দেখা যাচ্ছে না, আমের বোল ভর্তি। ঝড় বৃষ্টিটাও বেশি হবে, যে বছর আম বেশি হয় সে বছর নাকি ঝড় বৃষ্টিটা হয় বেশি, শুনেছি। ঝড় বৃষ্টি হলেই তো সমস্যা, মানে ঝড় হলে সমস্যা। বৃষ্টিতে আগেরবার যা অবস্থা হয়েছে মানুষের, পুরো বন্যা, চারিদিকে জল, কত মানুষের ঘর বাড়ি পুরো ভেসে গেছে, সেটাতে খুব খারাপ লাগে। তো চলো ঘরে যাই। দুটো মিক্সচার মেশিন থাকতেও আমার মা না শিল পাটায় বাটে। দেখো এর আগে হচ্ছে মিক্সচার মেশিনেই বাটতো, কিন্তু মিক্সচার মেশিনের ওই যে বাটিগুলো, ওই বাটিগুলো মানে ভেঙে যায়। আমাদের যেটা পুরনো মিক্সচার মেশিন ছিল সেটার তো নতুন নতুন কিনে আনা হয়, সেগুলো বেশি দিন টেকে না। তো নতুন মিক্সচার মেশিনও আছে, সেটা কিন্তু খুলতে পারে, সেটা খুলবে না। কোথায় রাখবো করতে থাকে। আর এই যে দেখো বসে বসে শরীরে পারে না, আর বসে বসে শিল পাটায় বাটছে। আর এই যে মাছ, তোদের মতো আমি রান্না করতে মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। তোদের মতো কি রান্না করতে পারো না, এখন সে যেরকম খায় আমাকে সেরকম করতে হয় বলো। তোমরা কি করো? তোমাদের বরেরা যেরকম খাবে সেরকম তো তোমরা রান্না করো, তাই না? আমি কি করবো? তো আমিও তাহলে তাই করি আর কি, মানে ও যেরকম ভালো খায় আমি সেরকম রান্না করি, আমি যেরকম ভালো খাবো আমি সেরকম রান্না করব। তাহলে আমিই খাবো, ও খেতে পারবে না, সেটা একটা কেমন লাগে, তাই না? ওই জন্য মানে ও যেরকম ভালো খায়, মানে আমার বর তোমাদের দাদা যেরকম ভালো খায় আমি সেরকমই রান্না করি। মা ওই জন্য বলছে তোর মতো রান্না করতে পারি না। আমি কার থেকে রান্না শিখেছি? আমার মা থেকেই তো শিখেছি বলো। আমার মা খালি এরকম করে বলবে, মা বললো মাছটা তুই কর। তো এই যে মা মাছ সব রেডি করে দিয়ে গেছে, তো চলো মাছটা আমি করি। ঠিক আছে, আরেকজন মহারাজ কখন আসবে আমি জানি না। মাছের ঝালটা আমি বসিয়ে দিই। যেখানে মা সব কিছু রেডি করে গেছে। তো এই যে দেখো মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছি। এটা একটু টমেটোটা বেশি দিয়েছি যাতে একটু টকটক হয়। হ্যাঁ, আমার ছেলে বোধহয় উঠে গেছে গো কাজে। তো এই যে দেখো এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবার কথা চিন্তা করলে একরকম রান্না করা যায় না, একজনের মতো করলে হয়, এই হচ্ছে ব্যাপার। তো ধনেপাতা দিয়ে দিলাম। তো এই যে আমার মাছের ঝাল তো রেডি, সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝাল, ঠিক আছে। তো ফাইনালি ফ্রেন্ডস, আমার মাছ, এই যে মাছ রান্না রেডি। গরম তো মাছ হয়ে গেছে, আর মা ওখানে একটা সবজি করবে।
বাঁধাকপি, গাজর, সিম সব কিছু দিয়ে একটা তরকারি করবে বলে মা কাটছে। তো চলো, ওটা করলেই রান্না হয়ে যায়। আর তোমাদের দাদা এখনো আসেনি, বুঝতে পেরেছো? এখনো এসে পারেনি ও। ঠিক আছে, যা আসবে আসবে, না আসবে না আসবে, ও বুঝবে। তরকারিটা তুমি করো। এটা মাছের মোড়া দেবে নাকি? না, ফ্রিজে রয়েছে, আমি বের করো, তাহলে এমনি করো, এমনি আমি বাঁধাকপি এনে দেবো না, পরে ওই নিরামিষ দিয়ে করো। এনে দেওয়ার জন্য আমি বলিনি, সে তো ও আমাকে সেদিন বলছে যে বাজার আনবো, আমি বলি না, ফ্রিজে যা আছে শেষ হোক, তারপরে তুমি এনো, এখন আনতে হবে না। ওই বাঁধাকপিতে মাছের মাথা দিয়ে। আর যাবে কবে? মা বললো এই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ওদের বাচ্চাগুলো কাঁদছে, যেন মনে হচ্ছে মানুষ কাঁদছে। আমি আবার যেতে গিয়ে দেখি না ওদের বাচ্চা না। তো এই যে তোমাদের দাদা এসেছিল, আর এই যে খেয়ে দিয়ে গেল, এখন মানে খেয়ে দিয়ে যাচ্ছে আর কি। আর দুপুরবেলা লাঞ্চটাও মা দিয়ে দিয়েছে এখান থেকে। আর তোমরা তো জানো, যেহেতু বাপের বাড়ি আছি, মা পারে না, তবু মা করছে। আর যারা পারে তারা তো করেই না, তারা হচ্ছে করব না এরকম ভাবে। তো কিছু করার নেই, আমার কাউকে কিছু বলার নেই, বোঝানোরও নেই। যদি কারুর বিবেক থেকে কেউ করবে, আর যদি কারুর বিবেকে না হয় করবে না, তাতে কি আসে যায়? উপরওয়ালার কাছে আমি পরিষ্কার, আমার মন পরিষ্কার। আমি সবসময় নিজেকে সবসময় উপরওয়ালার কাছে পরিষ্কার দেখতে চাই, নিজের বিবেকের কাছে পরিষ্কার রাখতে চাই, ব্যাস। কে কি আমার প্রতি দায়িত্ব করলো, কর্তব্য করলো, কে করলো না, সেসব দিয়ে আমার দেখার দরকার নেই। তবে আমার পেছনে যারা যারা লাগে, তাদের যখন আমি সহ্য করতে না পেরে প্রতিবাদ জানাই, সেটাতেই হয়ে যাই আমি খারাপ। আর প্রতিবাদ না করলে না, মানুষ আরও পেয়ে বসে, বুঝলে তো? সেটা বাইরের লোক তো কেউ বুঝবে না, যার জ্বালা সেই বোঝে, অন্য কেউ বুঝবে না। তো যাই হোক, এই কথাগুলো কেন বললাম, সবাই জানো পরিবারের মানে মানুষের মানসিকতা কেমন হয়। প্রত্যেক পরিবারের প্রত্যেকটা ঘরেই এমন থাকে। তো এখন তো চলে গেছে, এখন আমাকেও স্নান করতে হবে। তার আগে ভাবলাম আমার ছেলেকে স্নান করিয়ে নিই, আমাদের পাপা সোনাকে স্নান করিয়ে, স্নান আজকে করাবো না, একটু জাস্ট গা মুছাবো, মুছিয়ে তারপরে আমি স্নানটা করব। আর এই যে দেখো, স্নান করে চলে এলাম। আর স্নান করে চলে আসার পরে একদম ফ্রেশ লাগছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করব। রাত্রিবেলায় তো ঘুম চলেই গেছে, ঘুম তো ভুলেই গেছি, মানে একটু পর পর খালি কেঁদে উঠবে, সারাদিন ঘুমোবে 2 ঘন্টা করে, মানে 2 ঘন্টা তো ঘুমোবেই, তারপরে হয়তো একটু কেঁদে কেঁদে উঠলো, একটু খেলো, আবার শুয়ে পড়লো। কিন্তু রাত্রিবেলাতে ওর যে কি হয় ভগবান জানে, একটু পর পর উঠে পড়বে, একটু পর পর, মানে 5 মিনিটও ও মানে শোবে না, এরকম কেঁদে কেঁদে উঠবে। এবার কি ঘুম হয় বলো? হয় না। এই যে এখন মহারাজ ঘুমোচ্ছে আমার। আমি স্নান করে চলে এলাম, আর ঘরের কাজ বাজ হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে শোবো। আর শোয়া জানি না ঘুমোতে পারবো কি না, যেদিনকে ভাবি শোবো সেদিনকে আর ঘুমোতে পারি না। তাছাড়া ভিডিওর কাজ থাকে, সেগুলো এডিট করি বসে বসে দুপুরবেলায়, না হলে তো আর করা যায় না। সারাদিন মানে প্রত্যেক দিনের ভিডিও ওই টাইমেই চোখ পুরো বন্ধ হয়ে যায়, ঘুমে বসে থাকতে শুয়ে থাকতে পারি না, হাত থেকে এডিট করতে করতে মোবাইল পড়ে যায়, জানো, এরকম অবস্থা হয়। কি আর করা যাবে, যারা সদ্য মা হয়েছে তারা তো জানো, ঘুম বলে কিছু থাকে না। আর এখানে দেখো, মা আজকে অনেক কিছু রান্না করেছে গো, মাছের ঝাল, ডাল, ভাজা, সবজি দিয়ে একটা তরকারি, অনেক কিছু করেছে। তো সেটাই আমি এখন দুপুরবেলায় খেতে বসেছি। মাকে বললাম তুমিও নিয়ে আসো মা খাবার দাবার। তো এই যে মা কিন্তু আজকে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল করেছে, আমার এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, উচ্ছে দিয়ে তেঁতোর ডাল। মুগ ডাল দিয়ে করেছে যদিও, মটর ডাল দিয়েই করে, কিন্তু আজকে মা মুগ ডাল দিয়ে করেছে। তো জানি না তোমাদের দাদা খাবে কি না। আমি বাড়িতে করি, খায়। অ্যাকচুয়ালি ও মুগ ডাল না দু চোখে দেখতে পায় না গো, খালি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টর ডালটা খাবে, বাকি আর খেতেই চায় না, এরকম অবস্থা। আমার মাকে যদি তোমরা 1 মগ চা দাও, আমার মা সেটা 2 মিনিটে শেষ করে দেবে, গরম গরম, ঠিক আছে? এই যে দেখো 1 গ্লাস চা আমার মা শেষ করে দিয়েছে। আর এই যে আমার চা এখনও আমি খাইনি, আমিও গরম গরম খাই, কিন্তু ওই মার মতো ওরকম খাই না। আর এইগুলো হচ্ছে সুগার ফ্রি বিস্কিট, যেটা আমার বাবা খেতে চায় না। তো চা বিস্কিট খাবো সন্ধেবেলা, এখন শুভ সন্ধ্যা। আর এই যে আমার পুচুটা ঘুমোচ্ছে, মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে, ওর আর কাজ কি, ওর এটাই কাজ। তো চলো চা খেয়ে নি। মা কিছু বলবে? আমার মায়ের শরীরটা খুব খারাপ গো। আর এই দেখো, ছাদ থেকে জামা কাপড় সব তুলে এনেছি, এগুলো ভুর করা রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। তারপরে হচ্ছে আমার মা সন্ধে দেবে। চা খেলাম,
চা খেলাম। তারপর আছে অনেক কাজ আছে, এই কাপড় টাপড় ভাঁজ করব, তারপর মাল নিয়ে এসছি মুদিখানা বাজার, সেগুলো গুছাবো। আমার মা না আস্তে আস্তে কথা বলে, কারণ আস্তে আস্তে বলে না, আমার মায়ের গলার জোরটাই চলে গেছে, জোরে কথা বলতে পারে না, এই হচ্ছে অবস্থা। তো ফ্রেন্ডস, এই যে দেখো সন্ধ্যাবেলায় মা এখন কি বানিয়ে নিয়ে এসেছে, চাউমিন বানিয়েছে, আর সেই জন্য আমি কাশছি, আর আমার ছেলেটা হাঁচছে করে যাচ্ছে। কে খাবে গো চাউমিন? এত শরীর খারাপ তাই না এখন আবার চাউমিন বানিয়েছে। তো এই যে দেখো চাউমিন খাবো এখন আমি ভাবছি যে মা বোধহয় রাতের খাবার রান্না করছে, তরকারি। তো এই যে দেখো চাউমিন, তো চলো খাই। এই যে দেখো আমাদের বাবাটা মায়ের কোলে শুয়ে আছে, ঘুমোচ্ছে। এতক্ষণ লাফালাফি করছিল গো, খেলছিল, কান্না করছিল, তো ওকে খাওয়ালাম, খাওয়ানোর পরে তারপরে আবার ঘুমিয়ে গেছিল, তারপরে আবার চেল্লামিল্লি করছিল। তো এই যে মা কোলে নিয়ে বসে আছে। আজকে এখানেই শেষ করছি গো, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।